আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত। আজকে আমি আমাদের বইয়ের ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা চারটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টা দুইটা ভাগ করা থাকবে। প্রথম ভাগে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় ভাগে বাকি যে টপিকগুলো আছে সেগুলোকে আমরা শেষ করে দেবো। অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ের দুইটা ভিডিওর মাধ্যমে গিয়ে শেষ করে দেবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি। এবং আমি কথা বলে দিই, তোমরা বেশিরভাগ ছাত্র এবং ছাত্রীরা A+ মিস হয় কিন্তু আমাদের ইসলাম শিক্ষায়। ওকে, কি কারণে? তোমরা মনে করো যে আমরা বানিয়ে লিখবো। হ্যাঁ, লিখো, বানিয়ে লিখো, কোনো সমস্যা নাই, বানায় লিখো, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু কোটেশন আছে, কিছু নোট আছে, কিছু কিছু মানে বাক্য আছে, ওই বাক্যগুলো উল্লেখ করলে দেখবে যে তুমি সহজেই নাম্বারগুলো লিখে নিয়ে আসতে পারবে। তো ওইগুলো কোটেশন, নোটেশন, ওইগুলো মিস হওয়ার কারণে তোমাদের বেশিরভাগ A+গুলো মিস হয়ে যায়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, দুইটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে লিখবা, কিভাবে লিখতে হবে এবং কি কি জিনিস তোমাদের লিখলে সহজে বানিয়ে লেখার পরও তোমার নাম্বারগুলো নিয়ে আসতে পারবা, এই জিনিসগুলোকে আজকে আমি দেখিয়ে দেবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি আকায়েদ ও নৈতিক জীবন, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা যে টপিকগুলো আলোচনা করব ইসলাম, ঈমান, তাওহীদ এবং হচ্ছে কি কুফর, ইসলাম নিয়ে। তো প্রথমে আমাদের জানতে হবে যে ইসলাম আসলে কি শব্দ। মনে রাখবা, ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ। কি শব্দ? আমাদের একটা আরবি শব্দ। এটা কিন্তু আমরা জানি যে ইসলাম একটা কি শব্দ, আমাদের আরবি শব্দ। ওকে, 2 নাম্বার, এখন ইসলামের আবিধানিক অর্থটা কি? ওকে, আমাদের বইতে ইসলামিক আবিধানিকের অর্থ 3টা দেওয়া আছে। কয়টা আছে? 3টা। প্রথমটা হচ্ছে, একটা আমি রেজিস্টার দিই, একটা হচ্ছে কি আত্মসমর্পণ করা। দেখো আমি লিখে দিই, আত্মসমর্পণ করা। 2 নাম্বার, আনুগত্য করা। 3 নাম্বার, শান্তির পথে চলা। ওকে, তার মানে ইসলামের এখানে কয়টা জিনিস আমরা শিখলাম? 3টা। মানে ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে 3টা। একটা হচ্ছে আত্মসমর্পণ করা, একটা হচ্ছে আনুগত্য করা, একটা শান্তির পথে চলা। এখানে একটা জিনিস খুব টুইস্ট আছে। কি টুইস্ট জানো? এই যে যেগুলোর অর্থ বা যেগুলো একটা বাক্যের অর্থ বা একটা শব্দের অর্থ যখন আসে, যখন যেটা 3টা অ্যান্সার থাকে। কয়টা অ্যান্সার? 3টা অ্যান্সার। এগুলা বোর্ডে MCQ আকারে সারা দিতে খুব পছন্দ করে। কেন? কারণ দেখো, এটাকে আমরা যদি ক নাম্বার দেই, এটাকে আমরা যদি খ নাম্বার দেই, এটাকে যদি আমরা গ নাম্বার দিই এবং গ নাম্বার উত্তর বললাম আমি সবগুলো, কি দিলাম আমরা? সবগুলো। বোর্ডে এগুলো সবচেয়ে বেশি আসে। তোমাকে কি বলবে যে ইসলামের আবিধানিক অর্থ কোনগুলো? তোমার দেওয়া থাকে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা এবং গ নাম্বার বলে কি? সবগুলো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কি? আমাদের গ নাম্বার, সবগুলো। তো মনে রাখবা, এগুলো টেকনিক, তোমাকে এগুলো জানতে হবে। কিছু কিছু শব্দের অর্থ 3টা থাকে, 3টা। ম্যাক্সিমাম দেখবা যেগুলো 3টা থাকে ওগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে। 3টা মুখস্থ করার পর দেখবা 4 নম্বর অপশনে থাকবে যে সবগুলো, তখন অ্যান্সার হবে কি? আমাদের সবগুলো। তাই এগুলো হচ্ছে কি আমাদের মাস্টার প্ল্যান কোশ্চেন, বোর্ডে এগুলা কি সবচেয়ে বেশি আসে। তার মানে বুঝলাম যে ইসলাম আবিধানিক অর্থকে আত্মসমর্পণ করা, অনুগত্য করা এবং শান্তির পথে চলা। এবং জানতে হবে যে ইসলাম আসলে কাকে বলে। ইসলাম কাকে বলে? মনে রাখবা, আমাদের বইতে দুইটা কাকে বলে দেওয়া থাকে। ওকে, একটা হচ্ছে ব্যবহারিক অর্থে, একটা হচ্ছে শরীয়তের ভাষায়। তো তোমরা যেটা করবা, কাকে বলে যখন দিবা, মনে রাখবে এগুলা দিবা হচ্ছে শরীয়তের ভাষায়। বড় হবে শরীয়তের ভাষায়, কিন্তু নাম্বার পাওয়া যাবে এটার মাধ্যমে, অন্যগুলোর মাধ্যমে কি নাম্বার তো পাওয়া যাবে না। শরীয়তের ভাষায় বা শরীয়তের পরিভাষায় বলতে কি, যে আমাদের আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করাকে নরমালি কি বলে? আমাদের ইসলাম বলে, এরকম। তাহলে আমরা এই টপিকগুলা বা এই জিনিসগুলা কি মাথায় রাখতে হবে। অর্থাৎ ইসলাম ফার্স্টে কি শিখলাম? আরবি শব্দ। ওকে, আচ্ছা, তাহলে ইসলামের আবিধানিক অর্থ থেকে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা। এবং আমরা তাহলে কাকে বলে কোনটা দিব? যেটা হবে শরীয়তের পরিভাষা, সেই কাকে বলাটাকে আমরা দিব। এখন তোমার জানতে হবে যে সবচেয়ে যে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে ইসলাম শিক্ষায় নাম্বার পেতে হলে তোমাকে বিভিন্ন আয়াত, অর্থাৎ বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত যদি উল্লেখ করে দাও, মনে রাখবা স্যাররা এটা দেখলে খুব খুশি হয়। ওকে, এটাই স্বাভাবিক। তুমি ইসলাম শিক্ষা যে পড়তেছো, এখানে তো কিছু অর্থ আছে, অর্থ দিয়েই তো নর্মালি ইসলাম শিক্ষা তৈরি হয়, কোরআনের যে অর্থগুলো আছে ওগুলা দিয়ে। এখন অনেকে তো আমরা পারি না, আরবি তো পারি না, বা অনেকে আছে, এটা খুবই দুঃখের বিষয় যে অনেকে আমরা আরবি পড়তেও পারি না। যাক, এটা তোমরা চেষ্টা করো পড়ার জন্য। দেখো, তুমি যদি আরবি না পারো বা আরবি লিখতে না পারো, সাপোজ আরবি লিখতে পারলা না, কিন্তু ওই আরবি বা ওই সূরার যে আয়াতের যে অর্থটা, ওই অর্থটা তোমরা লেখার চেষ্টা করবে এবং ওই অর্থটা লেখার পর একটু কষ্ট করে লিখবা যে কোন সূরা এটা আছে। ওকে, কিরকম? ধরো একটা অর্থ আছে, আমরা একটু হচ্ছে মুছে দিই তোমাদের জন্য। ওকে, দেখো কি আছে, দেখো আমরা যদি একটু লিখি, নিশ্চয়ই আল্লাহর ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ
জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। ওকে, এই একটা সূরার আয়াতের আরবি তো অনেকে পারো না, তাই বাংলাটা লিখে দিলাম। নিশ্চয় আল্লাহর নিকট ইসলামে কি একমাত্র পূর্ণাঙ্গ কি জীবন ব্যবস্থা বা মনোনীত জীবন ব্যবস্থা। ওকে, এখন এটা লেখার পর লিখতে হবে যেটা কোন সূরায় আছে, এটা একটু লিখে দিবা। এটা লিখলে নাম্বারটা তুমি ইজিলি পাবা। লিখতে হবে সূরা আল ইমরান, এটা হবে হচ্ছে আল ইমরান, এবং এখানে আয়াত নাম্বার হচ্ছে 19। ওকে, আয়াত নাম্বার হচ্ছে আমাদের 19। এই এখন তুমি পারলা না যে আয়াত নাম্বার মনে রাখতে। ওকে, লিখা ভালো, লিখলে তুমি ইজিলি নাম্বার পাবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখলাম নিশ্চয় আল্লাহর নিকট ইসলামে কি একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা আমাদের সূরা আল ইমরানে আছে, এবং আয়াত নাম্বার কত আমাদের 19। এই তাই এটা হচ্ছে মাস্টার প্ল্যান বুদ্ধি, যে তুমি যখন ইসলাম শিক্ষা পড়তে যাবা সূরার বিভিন্ন আয়াতের অর্থ যেটা আছে ওইটা লিখে দিবা, এবং কোন সূরায় আছে বা কোন আয়াতে আছে এটা বলে দিলে তুমি নাম্বার ইজিলি পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন তো বুঝলাম ইসলাম। এখন এটার দুইটা ধাপ শিখতে হবে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শব্দের দুইটা ধাপ শিখতে হবে। এক, শিখতে হবে এটার ভূমিকা কি, ইসলামের ভূমিকা কি, আর আরেকটা শিখতে হবে যে ইসলামের গুরুত্বটা কি। ওকে, গুরুত্ব কি এবং ভূমিকা কি। ইসলামের ভূমিকা হচ্ছে, দেখো আমরা এই ইসলাম শিক্ষা ভূমিকা বলতে বোঝায় যে এটা আমাদের ইসলামে কি কি অবদান রেখেছে। এই ইসলামের ভূমিকাটা হচ্ছে এরকম যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন ব্যবস্থাটা, এটা আমাদের ইসলাম শিক্ষায় কি নরমালি উল্লেখ করা আছে। তাহলে একটা পয়েন্ট আমরা পাইলাম, দেখো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা, এটা আমাদের ইসলামে আছে। 2 নাম্বার, এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবন, তারপর হচ্ছে পারিবারিক, তারপর আরো কি আছে, রাজনৈতিক, তারপর আরো কি আছে বলো, ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, এই বিষয়গুলোকে আমরা এখান থেকে জানতে পারি। বিষয়গুলো কিভাবে পরিচালনা করতে হবে সবগুলোকে আমরা জানতে পারি। ওকে, তোমরা তো খালি মুখস্থ লিখে আসো, এই মুখস্থ কি মানে বানায় বুনায় লিখে আসো, এই কোটেনের গুলো মনে রাখলে আর কষ্ট হবে না। আচ্ছা, 3 নাম্বার, ইসলাম মানে হচ্ছে কি শান্তি, অর্থাৎ এটা আমাকে শান্তির পথে কি পরিচালিত করে, এবং ইসলামটা একটা ধাতু থেকে নির্গত, যেটা হচ্ছে সিলমুন। ওকে, এটা মনে রাখতে হবে যে ইসলাম একটা মূল ধাতু থেকে, সিলমুন ধাতু থেকে নির্গত। ওকে, সিলমুন ধাতু থেকে নির্গত, এই সিলমুন ধাতু থেকে নির্গত। ওকে, ধাতু থেকে আমাদের নির্গত, এবং এই সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। পরীক্ষায় আসবে যে সিলমুন শব্দের অর্থ কি, সিলমুন অর্থ কি শান্তি, অর্থাৎ আমাদের ইসলাম আমাদের কি শান্তির পথে পরিচালিত করে। ক্লিয়ার? 4 নাম্বার শান্তি। ওকে, তাহলে আমরা কয়টা পয়েন্ট শিখলাম? 3টা। দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তৈরি করবে, তারপর আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক বিষয়গুলি যে বিষয় আছে সেগুলো নিয়ে জীবন ব্যবস্থা তৈরি করতে পারবো। এবং সিলমুনটা, আচ্ছা ইসলামটা সিলমুন ধাতু থেকে নির্গত, বলবে যে কোন ধাতু থেকে নির্গত, তখন বলতে হবে সিলমুন ধাতু থেকে নির্গত। সিলমুন অর্থ কি আমাদের শান্তি, অর্থাৎ ইসলাম আমাদের কি শান্তির পথে পরিচালিত করে। এরপর দেখো 4 নাম্বার কি লিখবা? শান্তির পথে পরিচালিত করে। এছাড়া আমাদের যে ইহকাল এবং পরকালের জীবন ব্যবস্থা সম্পর্কে কি ধারণা দেয়। এই দেখো, এখানে অনেকগুলো টপিক, এই যে কোটেশনগুলো আমি লিখছি না, এখান থেকে তুমি চাইলে কি বানায় লিখতে পারবে। এখান থেকে অনেক কিছু লেখা যায়। আবার এটা একটা হেডলাইন দিবা, হেডলাইন দিয়ে এখান থেকে অনেক কিছু লেখানো যাবে। আবার এই হেডলাইন দিয়ে অনেক কিছু লেখানো যাবে। আবার এই হেডলাইন দিয়ে কিরকম, তো 4টা যদি হেডলাইন দিয়ে তুমি কি অনেক কিছু লিখতে পারবা চাইলে। তো এরকম বিভিন্ন নোট বা বিভিন্ন বাক্য যেগুলো দিয়ে অনেক শব্দ তৈরি করা যায়, সেগুলো দিয়ে কি আসলে সহজে কি করা যাবে। এরপর আসো, চলো এটা শিখলাম আমরা কি, যে ইসলামের ভূমিকা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভূমিকা। কি এগুলা? ভূমিকা। এরপর শিখবো আমরা যে ইসলামের গুরুত্বটা কি, কেন, কি দরকার আমাদের এটা, তাই না? কি দরকার, এটা কাছাকাছি মনে হতে পারে, কিন্তু ভূমিকার গুরুত্ব কিন্তু আলাদা। ঠিক আছে, ভূমিকা হচ্ছে কি অবদান রেখেছে ইসলাম, আর গুরুত্ব হচ্ছে এটা শিখে আমরা কি শিখবো। ওকে, দেখো 1 নাম্বার বলি আমি। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে, খেয়াল করো এখানে আমাদের জীবন যে চলাফেরা, আমাদের জীবনের যে চলাফেরা, আমার হাতের লেখা একটু সুন্দর আমি জানি, বুঝতে সুবিধা হয়, এগুলো আমি নোট দিয়ে দিব। চলাফেরা, তারপর উঠা বসা, পূর্ণাঙ্গ বিধিবিধান, ওকে, বা নিয়ম বলে। ঠিক আছে, পূর্ণাঙ্গ বিধিবিধান, চলাফেরা, উঠা বসা, এগুলা 2 নাম্বার। আর কি কি আমরা কেন দরকার, আর আমরা কি সততা, তারপর হচ্ছে কি দেশপ্রেম,
দেশপ্রেম, তারপর কি ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ, ঠিক আছে, ইত্যাদি আমরা কি জানতে পারি, ঠিক আছে না। 3 নাম্বার আরো কি কি জানতে পারি আমরা? অধ্যবসায়, অধ্যবসায়, তারপর হচ্ছে কি ধৈর্য, ধৈর্য কিভাবে রাখতে হবে, এইগুলো জিনিস আমরা কি জানতে পারি ইত্যাদি। তারপর আরো জানতে পারি কি 4 নাম্বার, যদি আমরা 4 নাম্বার আরো কি জানতে পারি বলো? সেটা হচ্ছে হালাল হারাম এর পার্থক্য করতে পারি ইসলামের মাধ্যমে। হালাল হারামের পার্থক্য, হালাল হারামের পার্থক্য, এই 5 নাম্বার। ওকে, তাহলে দেখো এই 4টা চলাফেরা, উঠা বসা, পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ বিধিবিধান আমরা জানতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে সততা, দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ইত্যাদি, অধ্যবসায়, ধৈর্য ইত্যাদি। তারপর কি হালাল হারামের পার্থক্য, অহংকার, অহংকার, তারপর হচ্ছে আরো কি আছে, হিংসা, ঠিক আছে, হিংসা। ওকে, আরো কিছু আছে, গীবত, এগুলা পরিহার করতে পারি। জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, এই জিনিসগুলোকে আমরা জানতে পারি। হ্যাঁ, তাহলে দেখো কতগুলা কথা এখানে আছে। এক, যদি গুরুত্ব, চলাফেরা, উঠা বসা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সততা, দেশপ্রেম, ন্যায়পরায়ণতা কিভাবে করতে হবে, অধ্যবসায়, ধৈর্য কিভাবে ধৈর্য করতে হবে, হালাল হারামে কি পার্থক্য করতে পারবো, তারপর হচ্ছে অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো কি কিভাবে পরিহার করতে পারবো, এবং জান্নাত কিভাবে লাভ করতে হবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এই জিনিসগুলোকে আমাদের ইসলামের গুরুত্ব মান। ওকে, আচ্ছা, তো ইমান এটা হচ্ছে আমনুন শব্দমূল ধাতু থেকে নির্গত। মনে রাখবা ইমান শব্দটি আমনুন, আমনুন মূল ধাতু থেকে নির্গত, ধাতু থেকে নির্গত। ওকে, আচ্ছা, তাহলে 1 নাম্বার, ইমান শব্দটি কি আমাদের আমনুন, আমনুন শব্দটি আমনুন মূল ধাতু থেকে কি নির্গত, মানে আমনুন থেকে আসলে এই শব্দটা কি এসেছে, আমনুন মূল ধাতু থেকে নির্গত। এবং ইমান আসলে শব্দের অর্থ কি? ওকে, ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা, বিশ্বাস করা, এখানে অনেকগুলো অর্থ আছে, তোমরা বইয়ে দেখবা। আস্থা স্থাপন, আস্থা স্থাপন, স্থাপন, তারপর হচ্ছে মেনে নেওয়া, আরো আছে, হ্যাঁ, ইত্যাদি, মেনে নেওয়া ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো আছে দেখেন। হ্যাঁ, বিশ্বাস করা, আস্থা স্থাপন, তারপর কি আমাদের মেনে নেওয়া। এখন তো শেষ, আমরা বুঝলাম কোন শব্দগুলো থেকে আসছে, তারপর হচ্ছে অর্থ কি, এবার কাকে বলে। আচ্ছা, কাকে বলে এটা ইমান, এখানে কিন্তু ইমান থেকে কিন্তু কোশ্চেন আসে অনেক। ইমান কাকে বলে? তিনটা জিনিস তুমি মনে রাখবে। এক, বিশ্বাস করা, সরি, অন্তরে বিশ্বাস করা হবে, হ্যাঁ, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস করা। 2, মুখে স্বীকার করা, ওকে, মুখে স্বীকার করা এবং ওই অনুযায়ী আমল করা, আমল করা। ওকে, তাহলে এরকম লিখবো, যদি বলে যে ঈমান কাকে বলে, তখন লিখবো ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান, অর্থাৎ শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং ওই অনুযায়ী আমল করাকে নরমালি কি বলে? ঈমান বলে। এই তিনটা জিনিস তোমাকে অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? তার মানে ঈমান কাকে বলে বুঝলাম, ঈমানের অর্থ এটা, ঈমান অর্থ কি এবং ঈমান কাকে বলে, এভাবে কি বলে। এখন ঈমানের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, হচ্ছে ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। ওকে, মৌলিক বিষয় মানে কি? যেই বিষয়গুলোতে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। ওকে, আমরা যদি এগুলো বিশ্বাস না করি তাহলে আমরা কি কাফের হয়ে যাব। ওকে, ঈমানের এই 7টি মৌলিক বিষয় থেকে কিন্তু কি কোশ্চেন অবশ্যই অবশ্যই আসে। তো চলো দেখি ঈমানের মৌলিক বিষয় কয়টি আমাদের? 7টি। ঈমানের মৌলিক বিষয় কয়টি আমাদের? 7টি। এক নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এটা বইতে কিন্তু আছে, তোমরা তাও দেখে নিও। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, প্রতি বিশ্বাস। 2 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। প্রতি বিশ্বাস। তারপর 4 নাম্বার কি হবে বলো? 4 নাম্বার কি হবে? আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। 5 নাম্বার কি হবে বলো? আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নাম্বার কি হবে? তাকদীরে বিশ্বাস।
7 নাম্বার কি হবে? পুনরুত্থান, মৃত্যুর পর পুনরুত্থানে প্রতি বিশ্বাস। ওকে, তার মানে আমরা কয়টা বিষয় পাইলাম এখানে? 7টা। এটা হচ্ছে কি ইমানের মৌলিক বিষয়, মানে ইমান আনতে হলে তোমাকে এই 7টা জিনিসকে অবশ্যই মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, আমাকে মুখেও কি স্বীকার করতে হবে। ওকে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ওকে, তারপর হচ্ছে কি ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তারপর হচ্ছে কি তকদিরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই 7টা জিনিস কিন্তু তোমাকে যখন ইমানের সৃজনশীল আসবে তখন কিন্তু আলোচনা করতে হবে। কিভাবে আলোচনা করবা? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? এটা হচ্ছে আল্লাহ তাআলা কি এক, অদ্বিতীয়, তাই না? তিনি আমাদের কি, তিনি এই ঝড় জগৎ কি সৃষ্টি করেছেন। এখান থেকে তুমি চাইলে কিন্তু সুন্দর করে কি সাজিয়ে লিখতে পারবে, কিন্তু এই জিনিসটাকে তোমার মনে রাখতে হবে। 1 2 নাম্বার কি গেল? ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতারা সাধারণত কি নূরের তৈরি, তাই না? তারা কি সম্পূর্ণ গুনাহ থেকে কি মর্জিত যারা, এবং তারা কি করে? তারা একমাত্র আল্লাহর কি জিকির আজগায় কি তারা সবসময় কি থাকে, নিজেদের জীবন ব্যস্ত থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। অবশ্যই আমাদের পৃথিবীতে আমাদের যারা আমরা মুসলিম আছি তাদের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে বিভিন্ন কি নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। ওকে, পৃথিবীতে পাঠিয়েছেন যেন কি হেদায়েতের পথ, মানব জীবন, মানব জগতে এই যে মানুষগুলো আছে তারা যেন হেদায়েত পায়, এই কারণে কি নবী রাসূলগণ পাঠিয়েছে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের কি পরীক্ষা করেছে, যে যারা আমরা মুমিন বা যারা মুসলমান আছে আমাদের জীবনেও কেমন পরীক্ষা অবশ্যই আসবে। আসমানি কিতাব কতখানা মনে রাখবে? এটা এমসিকিউ আছে। আসমানি কিতাব কি নরমালি 104 খানা। ওকে, এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আমাদের আল কুরআন, যেখানে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সেখানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি আমাদের আছে। ওকে, এরপর আখিরাতের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আখিরাতের প্রতি তো অবশ্যই বিশ্বাস করতে, আমাদের একদিন কি মৃত্যুর পরে কি আমাদের জীবন আছে এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এছাড়া কোনো উপায় আমাদের নেই। ওকে, তকদিরের প্রতি বিশ্বাস। আচ্ছা, তকদির অর্থ কি? তকদিরের 3টা মনে রাখবো। তকদিরের 3টা, এটা এমসিকিউতে আসবে। 1 হচ্ছে নির্ধারিত পরিমাণ, মনে রাখবা, নির্ধারিত পরিমাণ, ঠিক আছে, পরিমাণ। তারপর হচ্ছে 2 নাম্বার অর্থ হচ্ছে ভাগ্য, 3 নাম্বার অর্থ হচ্ছে নিয়তি। এটা এমসিকিউতে আসবে। তাহলে দেখো কি পেলাম আমরা? তকদিরে নির্ধারিত পরিমাণ, তারপর হচ্ছে ভাগ্য, তারপর হচ্ছে আমাদের নিয়তি। তার মানে তকদিরে কয়টা অর্থ? 3টা। ঘ নম্বরে থাকবে সবগুলো। তাহলে তুমি এমসিকিউ কি করবা? দিবা সব, কি দিবা? সবগুলো। অ্যান্সার হবে কি সবগুলো। এখন তকদিরের প্রতি বিশ্বাস এই জিনিসটা কি? দেখো আমরা অনেক সময় কি অনেক খুশির সংবাদ পাই, অনেক সময় কি দুঃসংবাদ পাই। ওকে, যেটা হচ্ছে কি আল্লাহর দেয়া আসলে। যাই হোক, তো যখন আমরা অনেক খুশির সংবাদ পাই বা আমাদের কারণে অনেক খুশির সংবাদ আসে, তখন আমরা কি করবো? এটা কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহর প্রতি। এবং অনেক সময় দুর্ঘটনা বা বিভিন্ন কারণে আমাদেরকে দুঃসংবাদ চলে আসে, তখন কি আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ইসলামে বলা আছে এবং এটা হচ্ছে আমাদের তকদির। তার মানে এখানে 2টা জিনিস। 1, যদি সুসংবাদ আসে তাহলে আল্লাহর কাছে কি আমরা কৃতজ্ঞতা বা শুকর আদায় করব। 2 নাম্বার হচ্ছে কি আমাদের যদি দুঃসংবাদ আসে তাহলে কি আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান। সবগুলো মৃত্যুর পর পুনরুত্থান বলতে কি বোঝায়? যে আমাদের জীবন 2টা, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে আমাদের পরকাল। তাহলে মৃত্যুর পর এবং আমাদেরকে একসময় হাসরের ময়দানে যেতে হবে, তখন আমাদেরকে পুনরায় কি করতে? আমাদের জীবিত করবে। এই পুনরুত্থান মানে মৃত্যুর পর, পুনরুত্থান মানে আমাদের পুনরায় আবার জীবিত করা হবে মৃত্যুর পরে। ক্লিয়ার? তার মানে এই ইমানের এই 7টা জিনিস, এই যে মৌলিক যে 7টা জিনিস, এটাকে আমাকে অবশ্যই পারতে হবে। ইমান থেকে কিন্তু কি কোশ্চেন আসে। আর মনে রাখবা, ইমানের এই 7টা থেকে যে কোনো একটা যদি সে অবিশ্বাস করে তাহলে কি সে কাফের হয়ে যাবে। তাওহীদ, এটা থেকে কোশ্চেন আসবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাওহীদ। ওকে, মনে রাখবা তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, যেটা আমাদের বইতে আছে, একত্ববাদ। 2 নাম্বার, তাওহীদ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় এরকম ভাবে লিখবা সুন্দর করে, ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে মেনে নেওয়াকে, নরমাল স্বীকার করে নেওয়াকে কি বলে? তাওহীদ বলে। এবং এই যে মেনে নেওয়া বা হচ্ছে স্বীকার করা, এটাকেই তাওহীদ বলে। এখন 2 নাম্বার যে জিনিসটা জানতে হবে, যে ইসলামের সর্বপ্রথম, ইসলামের আমি একটু লেখা দিই, ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। ওকে, আমি আবার বলতেছি, তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। ইসলামের শরীয়তের পরিভাষা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে মেনে নেওয়াকে বা স্বীকার করে নেওয়াকে কি বলে? তাওহীদ বলে। এবং তাওহীদ হচ্ছে কি ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়।
এমসিকিউ তো আসবে, ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি? তাওহীদ। আচ্ছা, এখন দেখো যে তাওহীদ আসলে কি, যে এই যে আমাদের নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছে তাদেরকে সবাই কি তাওহীদের দাওয়াত দিয়েছে। অর্থাৎ আমাদের এখানে যে শব্দটা আছে আমরা অনেকে জিকির করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে আমাদের প্রত্যেক মুসলমান এবং সবাইকে বিশ্বাস করতে অবশ্যই হবে। এই দাওয়াতটাকে আমাদের নবী রাসূলগণ আমাদের কি মানব জাতিকে দিয়ে এসেছেন, এটাকে আসলে তাওহীদ, এক ধরনের দাওয়াত। ওকে, আচ্ছা, এখন এই দাওয়াতে কিছু উদাহরণ আমাদের দিতে হবে, কারা কারা কি 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 মানে কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছে। যেমন আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য কি অগ্নিকুণ্ডে বা আগুনে নিক্ষিপ্ত হয়েছে, এক গেল। আবার আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মক্কা থেকে মদিনায় কি হিজরত করেছেন। এরকম কিছু উদাহরণ তোমাকে উল্লেখ করতে হবে যখন তাওহীদ নিয়ে আলোচনা করবা। ওকে, তার মানে এই হচ্ছে দুইটা পয়েন্ট। এক, আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। দুই নাম্বার, এই তাওহীদের জন্য সবাই এই তাওহীদকে দাওয়াত দিয়েছে সবাইকে। এবং দুই নাম্বার হচ্ছে কি যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মক্কা থেকে কি মদিনায় হিজরত করেছে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে তাওহীদ যে জিনিসটা আছে এটার প্রভাব গুরুত্ব কি। এখন দেখো তাওহীদের গুরুত্বকে আমি একটা পয়েন্ট করে লিখবো, এটা মনে রাখবো তোমরা। এক নাম্বার লিখলাম, এটা হচ্ছে মানব জাতিকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। ওকে, এটা হচ্ছে কি আমরা এই জিনিসটা কি শিখতেছি, গুরুত্ব বা প্রভাব। এটার প্রভাব কি তাওহীদে? আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। দুই নাম্বার, সৎ চরিত্রবান করে তোলে। কি? সৎ চরিত্রবান, খেয়াল করো, সৎ চরিত্রবান করে তোলে। তিন নাম্বার, ইবাদতে উৎসাহিত, ইবাদত ও সৎকর্মে, লেখো, ইবাদত ও সৎকর্মে উৎসাহী করে তোলে। উৎসাহ দেয়, এরকম বলতে পারি আমরা, উৎসাহ করে তোলে। ওকে, আচ্ছা, তাহলে কি ছিলাম? সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে কি তাওহীদ আত্মসচেতন, আত্মমর্যাদাবান করে তোলে, সৎ চরিত্রবান, ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে তোলে। এছাড়া পরকালীন জীবনে, একটা মনে রাখবা যে পরকালীন জীবনে সফলতা দান করে। এই যে চারটা পয়েন্ট আছে না, অর্থাৎ যখন তাওহীদ নিয়ে কোশ্চেন আসবে তুমি এই চারটা পয়েন্ট লেখা তুমি ভিতরে লিখবা। এটা বানায় লেখা মানে কি, মানে এটাকে সুন্দর করে গুছায় লেখা যায়। প্রথম পয়েন্টটা দিবা আত্মসচেতন, আত্মমর্যাদাবান করে তোলে। কেন করতে হবে? কারণ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সেই অনুযায়ী জীবন ব্যবস্থা হবে। তাই তোমাকে আত্মসচেতন, কিভাবে তুমি ভালো থেকে মুক্তি পাবা, ভালো নিজের উপর ধারণ করতে পারবা, খারাপ থেকে মুক্তি পাবা, এই জিনিসগুলো এখানে আছে। এরপর সচ্চরিত্রবান, অবশ্যই সচ্চরিত্রবান করে তোলে। একটা পয়েন্ট দিব সচ্চরিত্রবান, তারপর ভিতরে লিখবো প্যারা আকারে। আবার ইবাদত সৎকর্মে কি উৎসাহী করে তোলে, অবশ্যই উৎসাহী করে তুলবে। তারপর হচ্ছে কি পরকালীন জীবনে কি সফলতা দান করে। এই চারটা পয়েন্ট তুমি তাওহীদের বেলা যদি কোশ্চেন আসে, এই চারটা পয়েন্ট তোমাকে অবশ্যই লিখতে হবে এবং এর ভিতরে তুমি কি সুন্দর করে সাজিয়ে লিখবে। ওকে, এই হচ্ছে আমাদের তাওহীদের বুঝতে। তাওহীদের কি কি শিখলাম? তাওহীদ শব্দের হচ্ছে কি একত্ববাদ, এবং তাওহীদ হচ্ছে কি ইসলামের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয়। এবং সবাই আমাদের নবী যে রাসূলগণ আছে সবাই আমাদের দাওয়াত দিয়েছে কি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাওহীদের দাওয়াত কি সবাই দিয়েছেন, এবং সবার মূল লক্ষ্য ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওকে, এরপর তাওহীদের গুরুত্ব আত্মসচেতন, আত্মমর্যাদাবান করে তোলে, সচ্চরিত্রবান করে তোলে, ইবাদত ও সৎকর্মে কি করে উৎসাহী করে, আর হচ্ছে পরকালীন জীবনে সফলতা দান করে। এই হচ্ছে আমাদের তাওহীদের বিষয়। এরপর চলো আমরা লাস্ট টপিক কুফরে চলে যাই। আচ্ছা, কুফর এটা একটা খারাপ জিনিস। ওকে, তো মনে রাখবা যে জিনিসগুলো ভালো এর গুরুত্ব শিখবা, আর যে জিনিসগুলো খারাপ এটার প্রভাব কি বা এটার শাস্তি কি, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। আচ্ছা, কুফরে আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, ঢেকে রাখা। ওকে, অস্বীকার করা মূল অর্থ হচ্ছে এটা অস্বীকার করা, ঢেকে রাখা, গোপন রাখা, অবিশ্বাস করা ইত্যাদি। অর্থাৎ ইসলামের শরীয়তের ভাষায় আমাদের যে ইমানের যে মৌলিক 7টি বিষয় আছে যেটা আমরা একটু আগে শিখেছি, ওই 7টি বিষয় যে কোনো একটা যদি সে অবিশ্বাস করে তাহলে সে কি আমাদের কুফরে লিপ্ত হয়ে যাবে। এবং যে ব্যক্তি কুফরে লিপ্ত হয়, অর্থাৎ যে ব্যক্তি কুফরে লিপ্ত হবে সে কি হবে, নরমালি কাফের হয়ে যাবে। তাহলে কাফের কাকে বলে আসে? তো ইমানের যে মৌলিক বিষয় আছে 7টা, ওই ইমানের মৌলিক বিষয় যে কোনো একটা যদি অস্বীকার করে তাহলে সে কি কাফের হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি কুফরে লিপ্ত হবে সে কি হবে, কাফের হয়ে যাবে। এখন দেখো, এখন এই যে কাফের যেটা বা কুফর, এই কুফরটা হচ্ছে মনে রাখবা ইমানের বিপরীত। কুফর হচ্ছে ইমানের বিপরীত, এটা মনে রাখবা। এটা এমসিকিউতে আসবে যে ইমানের বিপরীত কি, এটা হচ্ছে কুফর। ক্লিয়ার? তাহলে ইমানের বিপরীত হচ্ছে কি আমাদের কুফর, আসবে পরীক্ষা। আচ্ছা, এখন কাফের কারা কারা হবে? ওই 7টা বিষয় তো আছে, প্লাস আমি বলে দিচ্ছি আরো। আল্লাহ নেই এই কথা যদি বলে সে কাফের হয়ে যাবে, 2 নাম্বার।
আমাদের নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করলে তার কাজের সে কাফের হয়ে যাবে। 3 নাম্বার হালালকে হারাম মনে করলে। 4 নাম্বার হারামকে হালাল মনে করলে। ওকে, এই বিষয়গুলো এবং আরো অনেকগুলো বিষয় আছে তোমাদের বইতে, এগুলো দেখবে। এগুলো যদি বলে তাহলে সে কি নর্মালি কাফের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কুফর কাফের সাথে কি সম্পৃক্ত। যে ব্যক্তি কুফর লিখতে হবে সে কি হয়ে যাবে নর্মালি কাফের হয়ে যাবে। এরপর এখন কুফরের পরিণতি কি হবে? কুফরে কি কোনো সুফল আছে, গুরুত্ব আছে? নাই, কারণ এটা একটা খারাপ জিনিস ইসলামে। তাই এই যেগুলা খারাপ জিনিস, কুফর, শিরক, ওকে, কুফর, শিরক আরো অনেকগুলো আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, এগুলার কি পরিণতি কি বা এটার ফলাফল কি, এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। তো আমাদের বইতে সুন্দর করে লেখা আছে যে কোন নোটেশনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, যে হেডলাইনগুলো আর অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। 2 নাম্বার, এর মাধ্যমে কি হয়? খ নাম্বার দিলাম আমরা, পাপাচার বৃদ্ধি পায়, অর্থাৎ সমাজে পাপাচার বৃদ্ধি পায়, পাপাচার বৃদ্ধি। 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের কি করে? হতাশা সৃষ্টি করে। কি করে? আমাদের হতাশা সৃষ্টি করে, হতাশা সৃষ্টি। প্রসার, অর্থনৈতিক কথার প্রসার। তারপর ও নাম্বার, আল্লাহর প্রতি অসন্তুষ্ট সৃষ্টি করে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট সৃষ্টি করে। ওকে, তাহলে দেখ কয়টা পয়েন্ট ছিল? অবাধ্যতা, অকৃতজ্ঞতা, পাপাচার বৃদ্ধি, হতাশা সৃষ্টি করবে, অর্থনৈতিক প্রসারের প্রভাব ফেলবে, আল্লাহর প্রতি অসন্তোষ সৃষ্টি করবে এবং এটার তারপর হচ্ছে পরকালে শান্তকালে শাস্তি। ওকে, তাহলে এই বিষয়গুলোকে আমাদের লিখতে হবে, কিন্তু না হলে তুমি নাম্বার পাবা না। আরো বলতেছি, তুমি বানায় লিখো সুন্দর করে লিখো, কিন্তু এগুলা হেডলাইন আকারে দিতে হবে। অর্থাৎ কুফর যে শাস্তি বা এগুলার ফলাফল কি হবে, পরিণতি কি হবে, সেটা হচ্ছে কি অবাধ্যতা, অকৃতজ্ঞতা সৃষ্টি হবে সমাজে, পাপাচার বৃদ্ধি পাবে। হেডলাইন দিয়ে তুমি ভিতরে প্যারাগ্রাফ লিখে দিবা। তারপর হতাশা সৃষ্টি করবে, অর্থনৈতিক প্রসারের প্রভাব ফেলবে, আল্লাহর প্রতি কি অসন্তোষ সৃষ্টি করবে লিখবা, অনন্তকালের প্রতি কি শাস্তি, এগুলোর জন্য অনন্তকালের শাস্তি আমাদের ভোগ করতে হবে। এই হচ্ছে আমাদের কি 4টা টপিক আমি আজকে আলোচনা করি। আমার ভিডিও দেখার পরে ইনশাল্লাহ কারো A+ মিস হবে না। আসলে আমি বলে দিচ্ছি, কারো A+ মিস হবে না। কেননা তুমি যদি জানো যে কিভাবে লিখতে হয়, কোন জায়গায় লিখতে হবে কি, তাহলে তুমি সহজেই কিন্তু A+ বোর্ডে কি গেইন করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।